হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? মেহমান, আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি। কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয়রে দাওয়াত দেয়, মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয়, আম কাঁঠাল আবার গোস্ত। আল্লাহর মেহেরবানিতে এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে। তো এই দাওয়াতে আমরা মেহমান হই, আমরা মেজবান হই, কখনো হই মেজবান, কখনো হই মেহমান। ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আসছে। মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন দাইফুন, বহু বচন দুয়ুফ বা আদিয়াফ, মেহমানগণ। এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত, বিশেষ করে ইব্রাহিম নবীর সুন্নত। কোরবানি ইব্রাহিম নবীর সুন্নাহ, আবার মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম মেহমানদারির রীতিনীতি সুন্দর প্রচলন পৃথিবীতে চালু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো আজকে আমাদের মেহমান, এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা যে মেহমানদারি নবীদের সুন্নত। 2 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, আমাদের নবী নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, জিবরিল আমিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সূরা আলাকের 5টা আয়াত দিয়ে গেলেন। রাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাদিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত নিয়ে হেরা গুহা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন। ইয়ারজুফু ফুআদুহু, তার অন্তর ছটফট করতেছে, ধরপড় করতেছে, অন্তর কাঁপতেছে, নবীজির ভয় পাইছে। বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো। হাত্তা যাহাবা আনহুর রাউ', ভীতি কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ঘটনাগুলা ঘটলো, জিবরিল আমিন আসছে, নবীজিকে চাপ দিছে, পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর, আমার মনে হয় কোনো ক্ষতি করে কিনা কেউ, এই ভয় হচ্ছে আমার। নবীজি বললেন, আম্মাজান যে জবাবটা দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম আমি বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। স্ত্রী স্বামীকে বলতেছে, কেন? আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, যে 5টা অসাধারণ গুণের কারণে আপনি আলাদা, আপনি অনন্য, আপনি আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্য আমি কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কয়টা গুণ? তো আমি বলছি, দেখেন কি কি। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান, সহযোগিতা করেন। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন অপরের। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে অটল থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়ে, সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয়,
কষ্টের সম্মুখীন হয়, তার কষ্টে সবচাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাহলে সত্যের পথে যারা বাধা পায়, নবী তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন। এই 5টা গুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই আমার হাবিবের এই 5টা গুণ ছিল। দেখেন তো, এই 5টার মধ্যে একটা কি? মেহমানদারি করা। এই জন্য মেহমানদারি এই গুণ আপনার মধ্যে আছে। আমি খাদিজা কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আমাদের শিক্ষা হলো, নবী মেহমানদারি করেছেন, ইব্রাহিম নবী করেছেন, আমাদের নবীও মেহমানদারি করেছেন। বাকি আমাদের নবীর মেহমানদারির সিফাতটা নবুয়ত প্রকাশের পর থেকে। মাশাআল্লাহ। 3 নাম্বার আলোচনা, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের আদর্শ। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিই, মন দিয়ে শুনেন। মদিনায় প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফা। ইবনুল আবিদ দুনিয়া এই কিতাবের 20 নম্বর হাদিস, কানা আসহাবুস সুফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন। আসহাবে সুফা বা নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র যারা ছিলেন, তাদেরকে জায়গির হিসাবে, সুবহানাল্লাহ, জায়গির না, আমরা জায়গির বলি না, বা লজিং, তাদেরকে ওই লজিং বা জায়গির, মেহমান। তো যারা জায়গির বা লজিং তারা কিন্তু মেহমান। বলেন তারা কি? হ্যাঁ, মেহমান। কেউ একজন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যেতেন, ওয়ার রাজুলু বির রাজুলাইন, কেউ 2 জন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য। এবার কি বলে দেখেন, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। মাসে কয়জন? 80 জন সাহাবীর মেহমানদারি করতেন সাদ ইবনে উবাদা। ইবনে আবিদ দুনিয়ার 49 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যেই খাবারে সবচেয়ে বেশি হাত পড়ে, মানে যেই খাবারে সবচেয়ে বেশি মেহমান হয়, ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয়। 2টি দৃষ্টান্ত আমরা পেলাম। এবার 3 নাম্বার দৃষ্টান্তটা খুব মন দেন। বলেন সূরা হাশর, বলেন 9 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বুখারীতে আছে। কোথায় আছে? তা আমিও হাদিস বলতেছি, আপনারা গল্পের মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন। তাহলে সূরার নাম সূরা হাশর, 9 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম হাদিসটা আনছে, আর ইমাম বুখারী তো বুখারীতে আনছে। বুখারীর হাদিস নাম্বার 3798 নম্বর হাদিস। হাদিসটি আমরা মন দিয়ে শুনি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এক ব্যক্তি মেহমান হিসাবে আসছে। ফাবাআথা ইলা নিসাইহি, মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, ঘরে কোনো খাদ্য আছে, মেহমান আসছে আমার দরবারে, তাকে মেহমানদারি করতে হবে। সমস্ত বিবিরা জবাব দিলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। সব বিবিরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। কি ছাড়া? পানি ছাড়া। এর মানে বিবিরা পানিটাকেও খাবার মনে করতেন, এই জন্য বলছে পানি ছাড়া কিছু নাই। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশে 3টা চাঁদ দেখতাম, কিন্তু নবীর ঘরের কোন চুলায় আগুন ধরে নাই, অথচ আকাশে 3টা চাঁদ দেখে ফেলতাম। মানে এই 1 মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ দেখতাম, কিন্তু কোন চুলায় বলে নাই এক চুলায়, বলছে ফি আবিয়াতি রাসূলিল্লাহ। বাইতিন বলে নাই, বাইতুনের বহুবচন আবিয়াত, মানে নবীদের একাধিক বিবির একাধিক ঘর, কোন ঘরে আগুন জ্বলে নাই চুলায়। তো স্ত্রীরা সংবাদ পাঠাইলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মাইয়াজুম আও মাইয়ুদিফু হাযা,
সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা, তিনি বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব, আমি তাকে বাসায় নিয়ে যাই। তাহলে কিছু শিখি, বলেন মেহমানটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দায়িত্ব নিলেন এক আনসারী সাহাবী। মুহাদ্দিসিনে কেরাম তার নাম লেখছে তলহা রাদিয়াল্লাহু তাআলা। বাড়িতে নিয়ে গেছে। ফানতালাকা বিহি ইলা ইমরাআহ, স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, শোনো মেহমান নিয়ে আসছে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেহমানকে সম্মান করো, যথাযথ খাতির করো। স্ত্রী যে জবাব দিলেন, আহা! স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবয়ানিনা, আমাদের বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনার খাবার ঘরে নাই, আমি খাবার খাওয়ার মতো খাবার ঘরে নাই। আমি বাচ্চাদের জন্য একটু খাবার সংগ্রহ করেছিলাম, এই খাবারটাই আছে, না আপনার আছে না আমার আছে, বাচ্চাদের একটু খাবার আছে, এছাড়া ঘরে কোনো খাবার নাই। মেহমান কার? ঘরের হালাতি। স্বামী স্ত্রীকে বললেন, চুপচাপ, আল্লাহ রসুলের মেহমান, আমি যা কই মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো, এটাই মেহমানদের দিন। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা প্রথমে জ্বলা অবস্থায় থাকবে, তারপর কি করবা আমি বলবো। ওয়া নাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিও। ফাহাইয়া আত-তাআমাহা, স্ত্রী খাবার প্রস্তুত করলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিস। বাচ্চারা না খা, পেটে কিচ্ছু নাই, ক্ষুধার্ত বাচ্চাগুলারে ঘুম পাড়ায় দিস। এবার লাইটের কাছে গেছে স্ত্রী। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, লাইট ঠিক করার বাহানায় লাইটটা নিভাইয়া দিস। বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিভাইয়া দিছে। স্বামী স্ত্রীকে বুঝাইছে, শোনো বাতি যে নিভাইবা আর কিন্তু জ্বলবে না, তুমি খালি ঠিক করতে চাইবা কিন্তু জ্বলবে না। মেহমান যতক্ষণ খাবে বাতি কিন্তু জ্বলবে না, খানা শেষ হলে বাতি ঠিক হয়ে যাবে। কেন? কারণ মেহমান আমাদেরকে ছাড়া খাবে না। মেহমান বলবে, মেজবান ভাই আপনি খাবেন না, তখন আমি আর তুমি খাবার অভিনয় করতে হবে, মুখ নাড়াইতে হবে। অন্ধকারে দুইজন মুখ নাড়াবো, তিনি বাস্তবে খাবে, আমরা মুখ নাড়িয়ে বুঝাবো আমরাও খাইতেছি। আমরা যদি না খাই মেহমান কষ্ট পাবে, আর মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। তাই তার ক্ষুধার কষ্ট দেওয়া যাবে না, আবার সে আমাদের না খাওয়ায় কষ্ট পাবে, এটাও দেওয়া যাবে না। আমি আর তুমি অন্ধকারে অভিনয় করব, আর মেহমান বাস্তবে খাবে। হাদিসে আসছে, মেহমান খাওয়া শুরু হয়েছে। স্বামী স্ত্রী দুইজন ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে, সন্তানগুলা বাচ্চাগুলাও ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন সাহাবী। নবীজি তাকে দেখে বললেন, দহিকা রব্বুনা আল্লাইলাতা ওয়া আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করছে। তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সেই আয়াতটাই কোন সূরা? হাসর। কত নম্বর? 9 নম্বর আয়াত। আয়াতটা বলি আমি, শোনেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজনটা তারা কোরবানি দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের অভ্যাস। আল্লাহ তাদের অভ্যাসের প্রশংসা করে সূরা হাসরের 9 নম্বর আয়াত নাজিল করলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। আরেকটা দৃষ্টান্ত নেন। নতুন বিয়ে করছে দুলা, সহিহ বুখারী 5597 নম্বর হাদিস। বিয়ে করেছে এক সাহাবী, নাম আবু উসাইদ আস-সাঈদী। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী, যার ব্যাপারে বর্ণনা তার নাম আবু উসাইদ আস-সাঈদী। তিনি নতুন জামাই, নতুন বিয়ে করছে। বিয়ে করার পর
স্ত্রীকে নিয়ে আসছে, অলিমা করছে। আমাদের দেশে তো বরযাত্রী হয়, কি যাত্রী হয়? কন্যাযাত্রী শুনছেন নি কখনো? না, বরযাত্রী। কিন্তু কন্যাযাত্রী শুনবেন না। বরযাত্রী মানে কি? বরযাত্রী মানে হলো কন্যার বাপের গলায় পাড়া দিয়ে হলেও ৩০০ জন গিয়ে ইচ্ছা মতো খেয়ে এসে আর ভুলের পর ভুল ধরতে থাকবো, এটাকে বলা হয় বরযাত্রী। তো বরযাত্রী শোনা যায়, কিন্তু কি শোনা যায় না? কন্যাযাত্রী শোনা যায়। উচিত ছিল কন্যাযাত্রী হওয়া, হয়ে গেছে বরযাত্রী। অলিমায় কি যাত্রী হইতো? কন্যাযাত্রী। অলিমা হইলে হইতো কন্যাযাত্রী, কিন্তু হইতেছে তো উল্টাটা, এই জন্য হয় বরযাত্রী। সাহাবী বিয়ে করছে, অলিমার অনুষ্ঠান করছে, অলিমায় দাওয়াত দিছে সাহাবীদেরকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অলিমায় দাওয়াত দিলেন। নতুন দুলা, নতুন স্বামী, তার নতুন স্ত্রী কি করলেন জানেন? মেহমান আল্লাহ রসুল, মেহমান সাহাবীরা নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিছে। কারণ মেহমানকে তো আমি নতুন বিবি হইছি, কি হইছে? মেহমান আল্লাহ রসুল, এই সুযোগ তো পাওয়া যাবে না। কি বললেন? কানাত ইমরাতুহু খাদিমাহুম ইয়াউমা ইদিন, নতুন দুলার নতুন স্ত্রী সেদিন তাদের সেবক সেবিকা হয়ে গেলেন, ভিতর থেকে স্ত্রী খাবার পরিবেশন করলেন। শুধু তাই না, তার স্ত্রী বলেন আনকাতুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার হাবিবের জন্য, আমার স্বামী যে অলিমার আয়োজন করেছে ওই অলিমার মধ্যে আমার হাবিবের জন্য আমি স্পেশাল খেজুর দিয়ে একটা আইটেমও করেছিলাম। নতুন বিবি মানে কি 7 দিন ডেকডেসির কাছে যাবে না নাকি? তো তিনি বলতেছে তার স্বামীর অলিমার অনুষ্ঠানে তিনি নিজে, একটা অলিমার অনুষ্ঠানের খাদ্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি কি করলেন? স্পেশাল খেজুর দিয়ে একটা খাদ্য তৈরি করছে, আল্লাহ রসুলকে অলিমায় সেটা খাওয়াইছে। কি শিখলাম? সাহাবায়ে কেরাম বিয়ে করার পর তারা অলিমার অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে অতিথিদেরকে তারা দাওয়াত দিয়ে খাওয়িয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে সাহাবায়ে কেরামের মেহমানদারি করেছেন, নবীর মেহমানদারি করছে। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন, 5টি হাদিস শোনাই, কিন্তু মন দিয়ে শুনতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। এই হাদিস থেকে বোঝা যায় মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। কারণ যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। এই হাদিসটি যে সাহাবীর ব্যাপারে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করেন? দিনের বেলা রোজা রাখে, সারা দিন রোজা রাখে, প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ গেল, অভিযোগ গিয়েছে, হুজুর আপনার এই সাহাবী প্রতিদিন নফল রোজা রাখে আর প্রতি রাতে নফল নামাজ পড়ে, হক আদায় করে না, সন্তানের হক, পরিবারের হক, স্ত্রীর হক, এগুলো আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পর বললেন, আব্দুল্লাহ আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন নাকি নফল রোজা রাখো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এমনটি আর করবা না। কুম ওয়া নাম, রাতে ঘুমাও আবার নামাজ পড়ো, ঘুমাবা শেষ রাতে গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো। সুম ওয়া আফতির, নফল রোজা রাখো, মাঝে মাঝে রাখো, প্রতিদিন রাখবা না, মাঝে মাঝে ছাড়বা। প্রয়োজনে 13, 14, 15 আরবি মাসের এই 3টা রোজা রাখবা। যদি আরো বাড়াইতে চাও তাহলে সোমবার বৃহস্পতিবার রাখো, এইভাবে তুমি রাখবা, প্রতিদিন রাখবা না। শোনো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়া ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। মেহমান আসলেও নাকি তুমি রোজা রাখো, তারে খুশি করার জন্য অন্তত তার সামনে তোমার খাবার খেতে হবে, তুমি নফল রোজা রাখবা না।
এই হাদিস থেকে বুঝলাম মেজবান মেহমানের কদর করা, মেহমানদারি করা, এটা মেজবানের হক সাব্যস্ত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছেনি? এজন্য ঘুমাবেন, ঘুমাইতে হবে না, ঘুমাইতে হবে, জেনে না ঘুমাইতে হবে, চোখের হক আদায় করতে হবে, বাকি পরিমিত ঘুমাইতে হবে, অন্তত কমে 6 ঘন্টা, বেশি 7 ঘন্টা। আমার প্রচুর ঘুমাইতে হয়, ঘুম ছাড়া চলে না, আমার ঘুমাইতে হবে, আমার লম্বা সময় ঘুমাইতে হয়, যেভাবে হোক অনেক লম্বা সময় আমার ঘুম পূরণ করতে হবে, 2-3 যেমনি হোক ঘন্টা ঘন্টা মিলে ঘুমাইতে হবেই হবে, হতেই হবে ঘুম। এজন্য চোখের হক আদায় করতে হবে, আপনার শরীরের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, আরেকটা হলো মেহমানের হক আদায় করা। এবার আরেকটা হাদিস শুনি আমরা, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটা বাংলা শুনেন, বলেন তো ঋণ পরিশোধ কি করা লাগে কিনা? এই হাদিসের মধ্যে আসছে মেজবান মেহমানের মেহমানদারি করাটা হলো এমন, ঋণ পরিশোধ করা যেমন, ঋণ পরিশোধ করা যেমন, মেহমানের মেহমানদারি করা তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাই, তোমাদের কারো আঙিনায় কেউ যদি মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, মেহমানদারি করা তার উপর ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায়। ঋণ যেমন পরিশোধ করতে হয়, তোমার মেহমানদারি করতে হবে। আচ্ছা কইতেছ, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে আপনারা একটা অংশ শোনার পর একটু হাসি আসবে, বাকি বেশি জোরে হাসেন না, হালকা, হ্যাঁ, বাকি হাদিসটা আবার বুঝবেন কিন্তু বদহজম করবেন না, এটা পুরাটা শোনেন। সাহাবায়ে কেরামের একদল নবীজির কাছে আসছে, আসার পর বললেন তাবাসুনা, হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান, ফানানজিলু বিকওমিন, আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি, ফালা ইয়াকরুনা না, অনেক এলাকা আছে এমন যারা আমাদেরকে মেহমানদারি করে না। কি করে না? মেহমানদারি। হুজুর অনেক এলাকায় যাই, খাবার শেষ হয়ে যায়, মেহমানদারি করে না, ফালা ইয়াকরুনা না, মেহমানদারি করে না। নবীজি বললেন তাই? ইন নাযালতুম বিকওমিন, তোমরা কোন এলাকায় যাওয়ার পর, ফাআম্মারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, গ্রহণ করো, ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাহলে মেহমানদারির হকটা তাদের কাছ থেকে বুঝে নিবা। মানে কি পিস্তল ধরে? হ্যাঁ, মেহমানদারির হক আদায় করে নিবা মানে কি? আপনি অস্ত্র ধরে বলবেন যে মেহমানদারি করতেই হবে, না হয় খবর আছে, তুই খাওয়া, কিছু খাওয়া তাড়াতাড়ি, হ্যাঁ, এরকম না। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই হাদিস থেকে আমরা গুরুত্ব শিখলাম যে মেহমানদারির কতটা গুরুত্ব। নবীজি বললেন না খাওয়াইলে হক আদায় করে নিবা, আবার কিন্তু আপনারা কিন্তু জোরাজোরি করবেন না, না খাওয়াই তুই, নাইলে কিন্তু খবর আছে, এরকম না কিন্তু বিষয়টা, হ্যাঁ, গুরুত্ব বুঝাইছে। এবার আমার সাথে একটু বলেন প্রয়োজনে মেহমানকে খুশি করার জন্য মেজবানের নফল রোজা ভাঙার অনুমতি আছে। কারে খুশি করার জন্য? হ্যাঁ, খুশি করার। সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা ঝয়লা কাপড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে, যাওয়ার পর জানতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিবির খবর রাখে না, সন্তানদের খবর রাখে না, পরিবারের তেমন খবর রাখে না। এগুলা কে জানলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আগে এক সাহাবীর ব্যাপারে জানলাম, আর তিনি আবু দারদা বাসায় আসছে। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মেজবান, মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও, আপনি খান, আমি মেহমান, আমি রোজাদার, আপনি খান, আমি রোজাদার, আমি খাবো না। মেজবান মেহমানকে বললেন আপনি খান, আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মানে মেজবানকে বলতেছে আপনি না খাইলে আমি খাবো না। আর আমি তো রোজাদার, রোজা ভাঙেন, নফল রোজাই তো ভাঙেন আপনি। এইগুলো দিনের কাহিনী। তো উনি আবার জানছে রাতের বেলাও স্ত্রীকে সময় দেয় না, সারা রাত নামাজ পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথেই শুমু আমি। দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে।
এক রুমে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে, ওই টাইমে ধরছে, কোথায় যান? নামাজ পড়বো। নাম নাম মানি হলো ঘুমান, ঘুমান আমার সাথে, আসেন ঘুমান। ঘুম পাড়াইছে, ঘুমানোর পর একটু পরে আবার উঠছে, সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে। আপনার যেই মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাদিয়াল্লাহু তাআলা, খালি খবর রাখতেছে কখন ওঠে, কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান, আবার ঘুম পাড়াইছে। সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে দাঁড়ানোর জন্য, নামাজ পড়বে। কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তাহাজ্জুদের সময়, তখন উঠলেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, হ্যাঁ চলেন এবার দুইজনই নামাজ পড়ুন। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমান তুমি গতকাল থেকে আমার সাথে যা শুরু করছো, দিনের বেলা আমার রোজা আমার রাখতে দাও না, রাতের বেলা তুমি আমার নামাজ পড়তে দাও না, ঘটনা কি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে, এই হক আমি আর আপনি শেষ রাতে উঠে আদায় করছি। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি আদায় করেন না। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার শরীরের হক আছে, সারা রাত যদি জেগে থাকেন শরীরের হক কে আদায় করবে? এইগুলা কে বললেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক সাহাবী আর এক সাহাবীকে বললেন। আবু দারদা সোজা চলে গেলেন নবীজির কাছে, দাঁড়াও তোমার ব্যাপারে গিয়ে বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা, সালমান তো আমার সাথে এমন করছে। নবীজি বললেন, তাই? সাদাকা সালমান, সালমান যা করেছে, যা বলেছে সঠিক করেছে, সঠিক বলেছে। এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙতে হয়। এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল। আজকের 5 নম্বর আলোচনা, মেহমানদারির ফজিলত। মেহমানদারি বর্তমানে আমরা রসুম হিসাবে নিয়ে নিছি। গান বাদ্য বাজাই সকাল থেকে বিকাল পর্যন্ত মেহমান আসে। যেই মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ ছিল, সেই মেহমানদারি এখন গজবে রূপান্তরিত করছি আমরা। আবার কিছু মেহমানদারি এমন, যদি বর্ষার সিজন হয় তো ওই পাশের এলাকার লোকেরা নৌকা দিয়ে এ পাশে আসবে, আসার সময় কিছু গান বাদ্য বাজাবে, আর যদি রাতে আসে ধোয়ার মতো কিছু লাইটিং এর ব্যবস্থা করবে, আর ভয়ঙ্কর এক জাহান্নামী রূপরেখা তৈরি করে ওপাশ থেকে নৌকা দিয়ে এ পাশে আসবে মেহমান, গান বাজাইতে বাজাইতে। আর বুঝবে যে মেহমান কারে কয়, এটা বুঝাবে আপনাদেরকে। তাহলে যেই মেহমানদারি ছিল, ফজিলতটা শোনেন। 1 নাম্বার ফজিলত, মেহমানদারি খাঁটিভাবে হলে তার ঠিকানা জান্নাত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, আত্মীয়কে মেহমানদারি করাও, পরিচিত জনদেরকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারির আরেকটা ফজিলত শোনেন। জান্নাতের ভিতরে অনিদ্য সুন্দর বালাখানা আছে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে, আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এই বালাখানাগুলা আল্লাহ যাদের জন্য প্রস্তুত করেছেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করত। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে অনিন্দ সুন্দর বালাখানা আছে, যার সৌন্দর্যতা বাহির থেকে আর বাহিরের সৌন্দর্যতা ভিতর থেকে দেখা যায়। আমাদের দেশে কিছু কাঁচ আছে, এই কাঁচ লাগানোর পর আমরা বাহির থেকে কিচ্ছু দেখি না, কিন্তু ভিতর থেকে আমাদেরকে দেখে। আছে না এরকম? কিন্তু ওইটা কেমন? বাহিরের সৌন্দর্য ভিতর থেকে, আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। এক গ্রাম্য ব্যক্তি বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, এই সুন্দর বালাখানা কার জন্য? নবীজি বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে ভদ্রভাবে উত্তম কথা বলে তার জন্য। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে, এই ব্যক্তির জন্য। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে ব্যক্তি, মানুষ যখন শেষ রাতে ঘুমায়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, তার জন্য ওই অনিদ্য সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করছে। তাহলে এর মধ্যে একজন মেহমানদারি আছে। আরেকটি হাদিস শুনেন, আল মুজামুল কবির, মুজামুল আওসাত, তাবরানীতে আসছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, এর মানে দস্তরখান যতক্ষণ থাকে, অর্থাৎ মেহমান যতক্ষণ থাকে, ফেরেশতারা ততক্ষণ আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন। আজকের 6 নম্বর আলোচনা, এটা আমার সাথে বলেন, বলেন মেহমানদারির খাবার বরকতি খাবার। আমরা হয়তো বরকতটা চোখে সরাসরি দেখি না, কিন্তু ইয়াকিন করেন বরকত আছে। আল্লাহ কখনো কখনো এই বরকত দেখায়ও দিস। তাহলে বরকত দেখায় দিছে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন নি? বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। মন দিয়ে শোনেন, কারণ এই বর্ণনাটি যার ব্যাপারে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি বলেন, যা আবু বকরিন বিদাইফিন আও বিআদিয়াফিন। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন অথবা একাধিক মেহমান নিয়ে বাসায় আসছে। মেহমানদেরকে তিনি বাসায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। ইতিমধ্যে মেহমানরা ক্ষুধার্ত, মেহমানদেরকে খাবার দিছে কারা? বাড়িতে যারা আছে তারা দিছে। আবু বকর সিদ্দিক তো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মেহমানরা খাবার খায় না কেন? আমাদের প্রধান মেজবান কোথায়? উনি ছাড়া আমরা খাবো না। ক্ষুধার্ত, খায় না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদেরকে মেহমান নিয়ে আসছে, উনি খাবে না, আমরা খাবো না। আবু বকর সিদ্দিক রাতে আসছে। আসার পর তার স্ত্রী তাকে বললেন, ইহতাবাসতা আন দাইফিকা আও আদিয়াফিক। মেহমান থুয়া কোথায় গেলেন? নিজেরে কোথায় লুকায়া রাখলেন মেহমান রাইখা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা আশাইতিহিম, তুমি কি তাদেরকে রাতের খাবার খাওয়াও নাই? স্ত্রী বললেন, আরাদনা লাহু, রাতের খাবার তাদের সামনে পরিবেশন করেছিলাম, তারা খায় না আপনাকে ছাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফেললেন, ফাসাব্বা ওয়াজাদ্দা, একটু বকাঝকা করলেন। আমাদের বাংলাদেশি ভাষায় একটু বলি, হ্যাঁ কি করলা, এরকম করলা, আমরা বাংলাদেশিরা আর কি বলি, কোনো জ্ঞান বুদ্ধি নেই, এতক্ষণ মেহমানরা না খাওয়া আছে। ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কি বলেন জানেন? ইখতাবাতু, আমি লুকিয়ে গেলাম, কারণ আমি জানি এখন আব্বা আমারে শুরু করবে। প্রথমে বকাঝকা করছে আম্মাকে, এখন আমারে শুরু করবে, আমি লুকিয়ে রইলাম। আব্বা বলতেছে, ইয়া গুনসার, কোথায়? ওহে মূর্খ, কোথায়? এরকম বলতেছে আব্বা। এখানে মূর্খ মানে আমাদের কাছে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছে। কখনো কখনো বাবা রাগ কইরা মাস্টার্স পাস ছেলেকেও বলে, হ্যাঁ মূর্খ কোথাকার, বুঝো না কিছু, অথচ ছেলে মাস্টার্স পাস, মুফতি মুহাদ্দিস এগুলা দিস, তাকেও বাবা বলে, বুঝো না কিছু, মূর্খতা, মূর্খতা কোথাকার তোমার মধ্যে, এই মূর্খতা কোত্থেকে আসলো? বাবা ছেলের এটা বলতেই পারে, ছেলে যত বড়ই হোক না কেন, একজন বাবা সন্তানকে এটা বলতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে ওটা কোথায়। তো আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন, আব্বার ভয়ে আমি লুকিয়ে আছি। ইতিমধ্যে আব্বা আম্মাকে বলে ফেললেন, আল্লাহর কসম আজকে আমি খাবো না, তোমরা কেন এমনটা করলা, মেহমানকে এতক্ষণ না খাওয়া রাখলা। শপথ করে ফেললেন, আমি খাবো না। ইতিমধ্যে আমার আম্মাও শপথ করলেন, আল্লাহর কসম লা আতআমু হাত্তা ইয়াতআমা, উনি না খাইলে আমিও খাবো না। কয়টা হলো শপথ? দুইটা। স্বামীও খাবে না, স্ত্রীও খাবে না। এবার মেহমানদের সামনে খাবার দিছে, আপনারা খান। আবু বকর সিদ্দিক, উনি আপনি তো বাসায় আসছেন, খাবে না? কয় না, উনি শপথ করছে খাবে না। এবার মেহমানরা শপথ করে বললেন, আল্লাহর কসম উনি না খাইলে আমরা খাবো না। কয়টা হলো শপথ? তিনটা। প্রধান মেজবান তিনিও শপথ করছেন, খাবার পরিবেশন যিনি করবেন, যিনি রান্না করেছেন তিনিও শপথ করলেন, আবার মেহমান যারা আজকের মূল অতিথি তারাও শপথ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কান্নাহা দিহি মিনাশ শায়তান, বুঝতে পারছি ব্যাপারটা শয়তানের পক্ষ থেকে ঘটতেছে, খাবার আনো, শপথ ভাঙো। সবাই শপথ ভেঙে আমরা খাবার খাবো, খাবার নিয়ে আসো। শপথ ভাঙলেন, নিজে খাইলেন। এবার মেহমানদের সামনে যখন খাবার শুরু করলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, কি বলে দেখেন, ফাজাআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখনই কোনো খাবারের লোকমা উঠায়, সাথে সাথে ওই জায়গায় আমরা দেখি নিচ থেকে আগের চেয়ে আরো খাবার বেড়ে যায়। খাবারের এক লোকমা উঠায়, খাবার বেড়ে যায়, লোকমা উঠায়, খাবার বেড়ে যায়। এই বরকতি খাবার আল্লাহ রসুলের জন্য আমরা পাঠাইছি। তাহলে মেহমানের খাবারে যে বরকত, এটা দেখাইছি না আল্লাহ তাআলা, দেখায়। এই জন্য ইয়াকিন করবেন, মেহমান আসে বরকত নিয়ে আসে। অনেক সময় অনেকে নাক গলায়, আসছে তোর আর কিছু পায় না, এরকম না হওয়া। হ্যাঁ,
এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মেজবানের করণীয়। মেজবানের 1 নম্বর করণীয়, মেজবান মেহমানকে স্বাগত জানাবে। এখন তো মোবাইলের যুগ হওয়ার কারণে এই সুন্নাহ আর পালন হয় না। মোবাইল কই আছেন, অমুক জায়গায়, ও আচ্ছা, ওই পাশের ডান পাশ দিয়ে ঢুকে দেখেন একটা মসজিদ আছে, মসজিদের কোনা দিয়ে ঢুইকা একটা চিপা আছে, ওখান দিয়ে ঢুকে বলেন মাস্টার সাহেবের বাড়িটা কোথায়, ওখানে চলে আসেন। ওই যে মোবাইল এসে গেছে, সুন্নাহটা আর পালন হয় না। ওই যে একটু মসজিদের কাছে গিয়ে স্বাগত জানায় নিয়ে আসবে, এই সুন্নাহর পালন হচ্ছে না। কিন্তু আপনাদেরকে মহব্বতের সাথে বলি, আমরা এই সুন্নাহ জিন্দা করবো ইনশাল্লাহ। এমনকি আপনার পরিচিত মেহমান, মনে করেন আপনার মেয়ের জামাই আপনার বাড়ি তো চিনে, আপনার মামা আপনার বাড়ি চিনে, আপনিও মামার বাড়ি চিনেন, তো আপনি আমাদের অতিথি আমাদের বাড়ি চিনলেও আমরা তাকে একটু স্বাগত জানাবো। আমরা স্বাগত জানাইলে বলবে, আরে আপনি কেন আসছেন, আমরা তো চিনি। তখন বলবেন, আপনাকে স্বাগত জানাইতে আসছি, আপনি চিনেন, সবই ঠিক আছে, আল্লাহ রসুলের সুন্নাহ জিন্দা করতে আসছি। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? বুখারীর 53 নম্বর হাদিস। আব্দুল কায়েসের প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি স্বাগত জানাইলেন, মারহাবান বিল কওম, মারহাবান বিল কওম, স্বাগতম, আসো আসো, স্বাগতম। নবীজি নিজে স্বাগত জানায় নিয়ে আসছে। তাহলে মেজবানের 1 নম্বর কাজ স্বাগত জানানো। মেজবানের 2 নম্বর কাজ নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু দেওয়া। নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু আপ্যায়নের ব্যবস্থা করা। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদল সাহাবী গেছে। তো তিনি সাহাবীদেরকে দেখা নগদ কি দিবে, ফাকাররাবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, তাদের সামনে নগদ রুটি আর সিরকা পরিবেশন করলেন। ঘরে রুটি ছিল, সিরকা ছিল, এগুলা দিলেন। দেওয়ার পর বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম